হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ব্যাক টু নোমান রাজু টেক। তো ভিউয়ার্স, আজকে স্পেশালি পুরো ভিডিও জুড়েই কথা বলবো গুগল পিক্সেল 6 প্রো ফোনটির ইন ডিটেলস নিয়ে। আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন বর্তমান সময় বাংলাদেশের বাজারে ইউএস মার্কেটে গুগল পিক্সেলের কিন্তু হিউজ পরিমাণের ফোন পাওয়া যায়। এছাড়া বর্তমান সময় কিন্তু আপনি যদি নতুন কিনতে চান সেটাও কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল পেয়ে যাবেন গুগলের প্রত্যেকটা ফোন। সেই ধারাবাহিকতা রেখে আজকে ইন ডিটেল ধারণা দেওয়ার ট্রাই করব গুগল পিক্সেল 6 প্রো এই ফোনটির নতুন দাম, পুরান দাম, এছাড়া কম রেটে কিভাবে কিনবেন, আজকে 20-22 হাজার টাকায় কীভাবে গুগল পিক্সেল 6 প্রো কিনবেন সেটাও আমরা দেখিয়ে দেব। তো অন দ্য স্ক্রিনে দেখতে পাচ্ছেন গুগল পিক্সেল 6 প্রো। অবশ্যই আপনার হাতে থাকা সিট বেল্টটি বেঁধে বেল আইকনটি চেপে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। সাবস্ক্রাইবও করবেন, পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন, তাহলে কিন্তু নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন। এছাড়া আপনার কোন স্মার্টফোনটা পছন্দ কমেন্ট করে জানাবেন যে ভাই এই স্মার্টফোনটার রিভিউ দেন। আমরা আপনার কমেন্ট অনুযায়ী আপনার পছন্দের স্মার্টফোনটার রিভিউ দেওয়ার ট্রাই করব। তো অন দ্য স্ক্রিনে দেখতে পাচ্ছেন গুগল পিক্সেল 6 প্রো। এই ফোনটা কিন্তু কার্ভ ডিসপ্লে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অ্যাকুরেট কাজ করে। মোটামুটি কয়েকটা ভেরিয়েন্টে গুগল পিক্সেল 6 প্রো বা গুগলের ফোন পাওয়া যায়। ইউএসএ ভেরিয়েন্ট আছে, জাপানিজ, দুবাই। তো মোটামুটি কয়েকটা ভেরিয়েন্টে কিন্তু পাওয়া যায়। তো ইউএসএ ভেরিয়েন্ট মোটামুটি অনেকেই কিনতে চায়, বা হংকং ভেরিয়েন্টও কিন্তু আছে অ্যাভেলেবেল, কয়েকটা ভেরিয়েন্টই অ্যাভেলেবেল আছে। গুগল আসলে চায় বর্তমান সময় ইন্টারন্যাশনাল মানের ফোন বের করতে, যাতে সবাই ইউজ করতে পারে এবং গ্লোবাল চাইলেও আপনি ইউজ করতে পারবেন। ইউএসএ ভেরিয়েন্ট ইউজ করলেই এনাফ। তো গুগল পিক্সেল 6 প্রো পারফরমেন্সের দিকে কথা বলতে গেলে আপনি কার্ভ ডিসপ্লে পাচ্ছেন, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। মোটামুটি প্রসেসরের কথা বলতে গেলে অবশ্যই তো গুগলের প্রসেসর দেওয়া আছে। 5G নেটওয়ার্ক সাপোর্টেড, পাওয়ারফুল ব্যাটারি পেয়ে যাচ্ছেন 5003 mAh ব্যাটারি, হিউজ স্টোরেজ অ্যান্ড র্যাম, লার্জ অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে এই ফোনে। 5G নেটওয়ার্ক পেয়ে যাচ্ছেন। মোটামুটি ডিসপ্লের কথা বলতে গেলে এলটিপি অ্যামোলেড ক্যাপাবিলিটি, টাচ স্ক্রিন, 16 মেগাপিক্সেল কালার্স ইউজ করা হয়েছে। ডিসপ্লে সাইজ পেয়ে যাচ্ছেন 6.71 ইঞ্চি। এছাড়া রেজলিউশন পেয়ে যাচ্ছেন 1440x3120 পিক্সেল, 512 পিপিআই ডেন্সিটি ইউজ করা হয়েছে। প্রোটেকশন হিসাবে কোইনিঙ্গা গরিলা গ্লাস ভিক্টোস ইউজ করা হয়েছে। মোটামুটি হাত থেকে পড়লেও সহজে ভাঙবে না। ফিচারের কথা বলতে গেলে 120 হার্টস দেওয়া আছে ডিসপ্লে স্মুথনেস, 120 হার্টস আপনি ভালো একটা পাবেন। এছাড়া অলওয়েজ অন ডিসপ্লে সুবিধা আছে। অ্যান্ড্রয়েড ভার্সন 12 ইউজ করা হয়েছে এই ফোনে। এছাড়া চিপসেট ইউজ করা হয়েছে গুগলের টেনসর 5 ন্যানোমিটার একটা চিপসেট, মোটামুটি ভালো, আপনি চাইলে গেম খেলতে পারবেন। সবচেয়ে মজার বিষয় হলো গুগলের ফোন কেনে মানুষ ক্যামেরার জন্য। আসা যাক ক্যামেরার বিষয়টা। মেন ক্যামেরা পেয়ে যাচ্ছেন কিন্তু 50 মেগাপিক্সেল। এছাড়া ওয়াইড অ্যাঙ্গেল বলেন, এছাড়া 48 মেগাপিক্সেল টেলিফটো, 1.2 লেজার, 4x অপটিক্যাল জুম, 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 1.2 ডুয়েল এলইডি ফ্ল্যাশ, পিক্সেল শিফট, অটো এইচডিআর প্যানোরামা, ভিডিও শ্যুট করতে পারবেন 4K-তে 60 fps পর্যন্ত। এছাড়া 1080pতেও কিন্তু 60 fps পর্যন্ত ভিডিও শ্যুট করতে পারবেন। এটা হলো মেইন ক্যামেরার ফিচার। আর সেলফি ক্যামেরার কথা বলতে গেলে আপনি সেলফি ক্যামেরা কিন্তু আপনার মোটামুটি ভালো পেয়ে যাচ্ছেন। 11.1 মেগাপিক্সেল, 2.2 20 মিলিমিটার আলট্রা ওয়াইড, এছাড়া 1.22 অটো এইচডিআর, 4K-তে 30 fps পর্যন্ত ভিডিও শ্যুট করতে পারবেন। 1080pতেও 60 fps পর্যন্ত ভিডিও শ্যুট করতে পারবেন। সাউন্ডের কথা বলতে গেলে ভাইব্রেশন, MP3 ওয়েব রিংটোন, লাউড স্পিকার, ইউএসবি স্পিকার ইউজ করা হয়েছে। কানেক্টিভিটির কথা বলতে গেলে ওয়ালএন, ব্লুটুথ, জিপিএস, NFC, ইউএসবি টাইপ সি 3.1। সেন্সরের কথা বলতে গেলে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অ্যাকুরেট কাজ করে। এছাড়া মেসেজের কথা বলতে গেলে ব্রাউজ, জাভা সব কিন্তু অ্যাকুরেট দেওয়া হয়েছে। তো ব্যাটারির কথা বলতে গেলে 5003 mAh ব্যাটারি। আর চার্জিংয়ের কথা বলতে গেলে ফাস্ট চার্জিং, 30 ওয়াট চার্জার দিয়ে চার্জ করতে পারবেন। মোটামুটি 30 ওয়াট চার্জার দিয়ে 50% চার্জ করতে আপনার 30 মিনিটের মতো লাগবে। এছাড়া এই ফোনটা কিন্তু ওয়্যারলেস চার্জার করতে পারবেন, ওয়্যারলেস চার্জ দিয়েও চার্জ দিতে পারবেন। তার বিহীন 23 ওয়াটের রিভার্স চার্জিং সিস্টেমটাও কিন্তু এই ফোনে আছে। আর কালারের কথা বলতে গেলে কালার কয়েকটাই কিন্তু অ্যাভেলেবেল। মোটামুটি গুগলের ফোনগুলো কিন্তু ইউএসের বেশিরভাগ তৈরি হয়। তো ক্লুডি হোয়াইট শর্টটা, এছাড়া মোটামুটি 4-5টা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো গুগল পিক্সেল 6 প্রো বর্তমান সময় নতুন যদি কেউ কিনতে চায়, সেক্ষেত্রে দামের দিক কথা বলতে গেলে আপনি অলমোস্ট 50,000 টাকা লাগবে নতুন কিনতে গেলে। আর বর্তমান সময় মার্কেটে আপনি 33,000 টাকায় ফ্রেশ কন্ডিশন পেয়ে যাবেন। 33 থেকে 34,000 টাকা যদি বাজেট থাকে সেক্ষেত্রে আপনি ইউজ এরকম ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন। আর একদম ফ্রেশ কন্ডিশনে থাকবে, কোনো ধরনের সমস্যা থাকবে না ফোনে। তাহলে আপনি 33 থেকে 34,000 টাকায় কিন্তু গুগল পিক্সেল 6 প্রো পেয়ে যাচ্ছেন।
তো আর নতুন কিনতে গেলে অলমোস্ট 50,000 টাকা আপনার গুনতে হবে, বক্স থাকবে, বক্স সহ ইনটেক 50,000 টাকায় গুগল পিক্সেল 6 প্রো নতুন পাবেন। আর যদি ইউজ কিনতে চান ফ্রেশ কন্ডিশন, কোনো ধরনের সমস্যা থাকবে না, 33 থেকে 34,000 টাকা। আর যদি আপনার দেখা যায় ডিসপ্লেটা চেঞ্জ, তাইলে আপনি 20-22,000 টাকায় অলমোস্ট কিন্তু পেয়ে যাবেন। আর দেখা যায় আমার হাতে যে ফোনটা বর্তমানে দেখছেন, এটা কিন্তু ডিসপ্লে কর্নারিংয়ে ব্ল্যাক আছে, ব্ল্যাক হয়ে গেছে একটু চাপ লেগে। তো এরকম ফোন যদি আপনি কিনেন সেক্ষেত্রে দেখা যায় আপনার মোটামুটি আপনি 20-22,000 টাকা পেয়ে যাবেন। তো 20,000 টাকা বাজেটে যদি আপনি গুগল পিক্সেল 6 প্রো কিনতে চান সেক্ষেত্রে কিন্তু অনায়াসে এরকম বাজেটে এরকম ফোন কিনতে পারবেন। তো অনেকে দেখা যায় বলে যে ভাই 20,000 টাকা বাজেটে এরকম ফোন কিনবো কেন? আসলে কিনবেন কেন, এই ফোনটার নতুন দাম দেখেন বর্তমানে 50,000 টাকা, আপনি 30,000 টাকা সেভ পাচ্ছেন। আর তারপরে যদি আপনি ইউজ ফ্রেশ কন্ডিশনে কিনতে চান সেক্ষেত্রে আপনি চাইলে দেখা যায় 33 থেকে 34,000 টাকা আপনার গুনতে হইতে, তাও আপনার এখানে অলমোস্ট 13 থেকে 14,000 টাকা সেভ। তো 13 থেকে 14,000 টাকা সেভ থাকলে আপনি মোটামুটি একটা ফ্ল্যাগশিপ ফোন অলমোস্ট 20-22,000 টাকায় পেয়ে যাচ্ছেন। তাহলে এখানে আপনি চাইলে কিনতেও পারেন, নাও কিনতে পারেন, এটা আপনার ইচ্ছা। তবে ফ্রেশ কন্ডিশন যদি টাকা থাকে অবশ্যই ফ্রেশ কন্ডিশন কিনতে পারেন, কোনো ধরনের সমস্যা নেই। তো এই ছিল আজকের গুগল পিক্সেল 6 প্রো ফোনটার ইন ডিটেলস রিভিউ। তো মজার বিষয় হলো গুগলের ফোনের কিন্তু পোর্ট্রেট মোড অনেক ভালো। আর আপনার আইফোনের বিট করার মতন যদি সেকেন্ড কোনো অ্যান্ড্রয়েড ফোন থাকে পোর্ট্রেট মোডের জন্য, তাহলে কিন্তু গুগল পিক্সেল ফোনগুলো আছে। গুগল পিক্সেল 6 প্রো বলে কথা না, গুগল পিক্সেলের 5 বলেন, 5-এ 5G, এছাড়া 4-এ 5G, এগুলোও কিন্তু পোর্ট্রেট মাস্টার বলা হয়। এক কথায় পোর্ট্রেটটা খুবই অ্যাকুরেট কাজ করে। মোটামুটি চাইলে পোর্ট্রেটের জন্য যারা আসলে ছবি তুলতে চায় ভালো ক্যাপচার, এছাড়া স্লো মোশন, ভালো ভিডিও শ্যুট, আউটপুট, কন্ট্রাস্ট, ডিটেলস অ্যাকুরেট ঠিক রেখে যারা আসলে বেসিক্যালি একটা ফুটেজ কাভার করতে চায়, তারা চাইলে গুগল পিক্সেলের ফোন ইউজ করতে পারে। সেক্ষেত্রে যে গুগল পিক্সেল 6 প্রো ইউজ করতে হবে এমন কোনো কথা নাই। আপনি গুগলের যে কোনো ফোন আপনার পছন্দ থাকলে সেটা আপনি কিনতে পারেন। এখন বর্তমানে গুগল পিক্সেল 8 পর্যন্ত বের হয়েছে, তো সেক্ষেত্রে আপনি চাইলে আপডেট ফোন ইউজ করতে পারেন। অনেকে বলে যে গুগল পিক্সেলে নেটওয়ার্ক ইস্যু থাকে, আসলে ওইরকম বিষয় না। গুগল পিক্সেলে কয়েকটা ফোনে নেটওয়ার্ক ইস্যু দেখা দিছে, তো তো ওইটা আপনার সলভ হয়ে যাবে। তো তাও আপনার অধিকাংশ জায়গায় যেখানে একটু কম নেটওয়ার্ক থাকে, অনেক সিমে কিন্তু অনেক ফোনেই কম নেটওয়ার্ক পাওয়া যায় কয়েক জায়গায়, ওরকম জায়গায় আসলে নেটওয়ার্ক একটু দুর্বল দেখায় গুগল পিক্সেল। তো এই মানে যে গুগল পিক্সেল 6 প্রোতে কোনো নেটওয়ার্ক ইস্যু নাই, আপনি চাইলে এটা ইউজ করতে পারেন। গুগল পিক্সেল 7 প্রোতে একটু নেটওয়ার্ক ইস্যু দেখা দিছিল, তাও ওইটাও মোটামুটি ইউএসএ ভেরিয়েন্ট নিলে কোনো ধরনের সমস্যা নাই। তো যাই হোক, গুগল পিক্সেল 6 প্রো যারা কিনতে চান বর্তমান সময় অনায়াসে কিনতে পারেন চাইলে, কোনো ধরনের সমস্যা হবে না আশা করা যায়। ইন ডিটেলস একটা রিভিউ দেওয়ার ট্রাই করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখন আমার ছোট্ট চ্যানেলে সাবস্ক্রাইব না করছেন প্লিজ হিট সাবস্ক্রাইব, পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো ভিউয়ার্স, আবার দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে। সেই সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ।